স্যার, আপনি আমাকে কক্সবাজার 3-4 দিনের জন্য যেতে বলছেন, তাই না? কিন্তু আমি যাব। যাওয়ার আগে আমাকে আইফোন দিতে হবে। আইফোন নিয়ে তারপরে আমি কক্সবাজার যাব। আপনি রাজি আছেন? মানে তোমাকে নিয়ে কক্সবাজার গেলে তোমাকে যদি আইফোন কিনে দেই তাহলে যা ইচ্ছা তাই করতে পারবো। অবশ্যই আইফোনটা আগে দিবেন, দিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। 3-4 দিন আপনার যেভাবে ইচ্ছা যা খুশি তাই করবেন, আমার কোনো বাধা নেই। হ্যালো স্যার, আপনাকে সারাদিন দেখলাম না অফিসে, কোথায় ছিলেন? তো সহজে তো একটু কাজে ছিলাম, তো ব্যস্ত ছিলাম। কি অবস্থা তোমার? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। চেম্বারে কয়েকবার গেলাম, আপনাকে খুঁজে পাইলাম না। হম। কোথায় চেম্বারে গিয়েছিলেন? কেন গিয়েছিলা? কিসের জন্য? একটু প্রয়োজন ছিল নাকি? প্রয়োজন মানে আপনাকে সবসময় মিস করি, দেখছি না তাই ভাবছি স্যার কোথায় গেল। হম। সবসময় মিস করো? হ্যাঁ, সবসময় মিস করি। আমিও তো তোমাকে সবসময় মিস করি। তাই হম। এই কারণে তো আমিও মনে মনে আপনাকে মিস করি। তারপরেও ডিউটি ফাঁকে আপনাকে অনেকবার দেখি, চেম্বারে যাই প্রয়োজন অপ্রয়োজনে। আজকে কোথাও খুঁজে পাচ্ছি না আপনাকে। আর চেম্বারে যে কিসের জন্য যাও সেটা তো আমি ভালো করে জানি, কারণ চেম্বারে আসলেই তো খেলাধুলা হয়। কেউ যদি কিছু দেয় তাহলে তো সেটা নেয়াই লাগে, তাই না? হম। হ্যাঁ। ভালো ভালোবেসে কেউ কিছু দিলে না নিয়ে কি থাকা যায়? না নিলে তো অসন্তুষ্টি হয়। ওই কারণে আর কি সবসময় আমিও যাই, আপনিও আমাকে দেন। হুম। তা তোমার তো অনেক চাহিদা, বুঝছো সাজেদা। কি আর করবো স্যার। তা এখন কোথায় আছো তুমি তাহলে? স্যার, আমি ডিউটি শেষ করে বাসায় চলে আসছি। বাসায় চলে গেছো? হ্যাঁ, কিছু বলবেন স্যার? না, অফিসে তো একটু একটু তোমার সাথে মজা মাস্তি হয়, এগুলো তোর ভালো লাগে না। চলো দূরে কোথাও ঘুরে আসি। কোথায় যাইবেন? উম, আহ, তুমি তো ফোন দিয়ে কথা বলে তো ইচ্ছা জাগিয়ে দিলা, এখন কি করা যায় বলো? কি ইচ্ছা জাগে ফোন দিয়ে? ফোন দিলে কি মন খারাপ হয়ে যায় না মন ভালো লাগে? তো তুমি যে কল দিলা, কল দিয়ে এসব কথা বলতো, সেই জন্য তো এখন আবার ইচ্ছা জাগে গেল। আসলে আপনার মতো ছাড় পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? কারণ আপনি যে এত ফ্রি ভাবে আমাদের ডিউটি করান, সব চাহিদা পূরণ করান, অনেক ভালো লাগে। এই কারণে আপনাকে মিস না করে পারি না। হুম। তুমি এরকম ছাড় যদি অফিসে থাকে, সারা দিন রাত ডিউটি করতে অনেক ভালো লাগে। তাই বলো? কিসের বাসা কোনো কিছু ভালো লাগে না, সারাক্ষণ অফিসেই থাকতে ইচ্ছা হয়। তো অফিসের বাইরে তো তোমার সাথে কোনো কিছু হয় না। চলো আজকে নাইটে কোথাও ঘুরতে যাওয়া, নাইট ক্লাবে যাওয়া। প্রতিনিয়ত চেম্বারে সবকিছু হয়, আসলে দূরে কখনো কোথাও যাওয়া হয় না। তুই যাবা নাকি সেটা বলো। নাইট ক্লাবে গেলে পানি টানি অনেক মজা মস্তি হবে। ওই দেখো না, যে মুভিতে দেখো না, যে নাইট ক্লাবে যায় মেয়েরা। হ্যাঁ, মুভিতে শর্ট ভিডিও তো দেখি, নাইট ক্লাবে যায়, ওখানে অনেক আড্ডাবাজি করে, অনেক কিছু মানে পানি টানি খায়, আনন্দ করে। ওইগুলো আর কি, হ্যাঁ। ওইখানে সবকিছু রেডি করাই থাকে। যাবা নাকি আজকে? হ্যাঁ, গেলে তো ভালোই হয়, চলেন। রাতে যেতে হবে, আবার রাতে ফিরে আসতে পারবো স্যার? হ্যাঁ, ফিরে আসতে পারবো, সমস্যা কি, ফিরে আসা যাবে তো। ওহো। কেন, তাহলে তুমি যে এখানে থাকো তোমার সাথে কে? তুমি তো কোয়ার্টারে থাকো না? হ্যাঁ, আমি কোয়ার্টারে থাকি স্যার। কোয়ার্টারে কি, এখানে কি তোমার ফ্যামিলির কেউ থাকবে? না, শুধু আমি একা থাকি। তাহলে আমার রাতে ফিরে আসা চিন্তা ভাবনা করতেছো কেন? না, তারপরে ওইখানে জায়গাটা কেমন কি জানি না তো, সারা রাত থাকতে হয় কিনা। তোমার সাথে যাবো সেটা আমি বুঝবো, কখন আসতে হবে কখন না আসতে হবে, কালকে ডিউটি করতে হবে কি না করতে হবে সেটা আমি বুঝবো। তোমার তো এই কারণেই তো জানতে চাচ্ছি স্যার, সারা রাত থাকি আমি, আবার কালকে ডিউটি করতে পারবো? তোমার সাথে যদি আজকে আমি সারা রাত মিট করি,
নাইট ক্লাবে যাই, তাহলে কি কালকে তোমাকে কি ডিউটি দেবো? কি জানি, আমি জানি না তো স্যার। তোমার জানতে হবে না, শুধু হ্যালো। ঠিক আছে স্যার, আপনার প্রতি আমার অন্যরকম একটা বিশ্বাস আছে। জানি আপনি আমার সুবিধা ছাড়া কখনো অসুবিধার কাজ করাবেন না। তাহলে কালকে না আজকে তুমি এক কাজ করো, রেডি হয়ে চলে আসো, নাইট ক্লাবে যাই তোমার সাথে, যে ঘুরে ফিরে আসি। হ্যাঁ, আমি মাত্র তো ডিউটি করে আসলাম। কখন বেরোতে হবে স্যার? এখন তো কটা বাজে? 6টা বাজে, তুমি 9টার দিকে চলে আসো। কোথায় যেতে হবে আমাকে? আপনার সঙ্গে কোথায় যেতে হবে? তুমি রেডি হয়ে কল দেবা, আমি তোমার বাসার নিচে চলে আসবো। তাই? হ্যাঁ। ওহো, শুধু নাইট ক্লাবে যাবেন, অন্য কোথাও অন্যদিকে চলেন না, যাই আমরা? অন্য কোথায় যাবো? কক্সবাজার যাবো নাকি? কক্সবাজার তো অনেক দূর, ওইখানে গেলে তো অনেক দিনের ছুটি লাগবে। হ্যাঁ, 4-5 দিনের ছুটি নিয়ে চলো যাই, আনন্দ ফুর্তি করে আসি। কারণ তোমার বাগানের যে ফলগুলো, এগুলো তো খেয়ে শেষ করা লাগবে, তাই না? 1-2 দিনে খেয়ে শেষ করা যাচ্ছে না। কি বলেন না স্যার? স্যার, আর একটা কথা, কক্সবাজার গেলে তো আমাকে কিছু দিতে হবে। আমাকে তো কক্সবাজার যাওয়ার আগে কিছু খুশি করতে হবে। কক্সবাজার যাওয়ার আগে কি খুশি করতে হবে তোমাকে? কি চাও বলো? বেশি কিছু না, সামান্য একটা আইফোন চাচ্ছিলাম আর কি, অনেক দিনের ইচ্ছা ছিল একটা আইফোন নিব। ও, তুমি কক্সবাজার গেলে তোমাকে আইফোন কিনে দিতে হবে। জি স্যার, বেশি কিছু চাইলাম নাকি? না, বেশি কিছু চাওয়া যাবে না, একটা জিনিস হলো নাকি, সিম্পল, সমস্যা নেই, হয়ে যাবে। এই কারণে বলছি আপনার কাছে সিম্পল বিষয় এটা, কারণ একটা আইফোন আপনার কাছে এটা কিছুই না, হাতের ময়লা। হ্যাঁ, না, এরকম কিছু চাই না, আর কখনো কোথাও যাওয়া হয় নাই। আমার একটা আইফোনের অনেক চয়েস, এই কারণে বললাম স্যারকে বলে দেখি স্যার দেয় কিনা। অবশ্যই পাবা। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। ওকে, তাহলে আজকে আমরা কাছাকাছি কোথাও মিট করি, তারপরে লং টাইমে ছুটি নিয়ে আমরা অন্য কোথাও ঘুরতে যাব। যাওয়ার আগে আমাকে আইফোন দিতে হবে কিন্তু। তো কক্সবাজার কবে যাওয়ার চিন্তা ভাবনা করতেছো সেটা বলো। আজকে আমরা ওখান থেকে আসি, ওইখানে যে কিভাবে কি করব, তারপরে ওইখানে বসে সবকিছু মিট করব সরাসরি। এটা ঠিক ভালো হয় আছে। না? হ্যাঁ, ঠিক আছে। তারপর একটা কথা শুনলাম, তুমি নাকি আমাদের এখানে কামরুলকে পছন্দ করো, ওর সাথে রিলেশন করো, কথাটা কতটুকু সত্য? না স্যার, আপনার চোখের সামনে কেউ এইগুলো করে পার পাইবে স্যার? জাস্ট কথা বলে, এটাই কথা তো সবার সঙ্গে সবাই বলে ফ্রি মাইন্ডে, কারণ এক জায়গায় জব করি, কথা তো বলতেই হয়, কথা না বললে হয় বলেন? না না, বুঝছো সাজেদা, তুমি যদি কামরুলকে পছন্দ করো, তার সাথে বিয়ে দিয়ে দিলাম তোমাকে, আর মাঝখান থেকে আমি ফ্রিতে ফ্রিতে খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ তো স্যার, ভালো কি হলো না? বলেন না? কি যে বলেন না আপনি! আমি হুম। কামরুলকে পছন্দ করে বিয়ে করব, আর ফ্রিতে আপনি আমার গাছের ফলগুলো খাইবেন না? এটা কখনো হয় না। যদি কামরুলকে আমি বিয়ে করি, তাহলে কামরুল তো আমার হাজবেন্ড হয়ে যাবে, তখন কি আর আমি আমার হাজবেন্ডকে ছেড়ে আপনার সঙ্গে সবকিছু করব নাকি? কখনোই করব না। তো এখন তো আমার কাছে পুরোপুরি নিউজ আছে যে তুমি কামরুলের সাথে রিলেশনে আছো, তাহলে ওর সাথে রিলেশনে থাকা অবস্থায় তুমি আমার সাথে যে এগুলো করতে পারতেছো, তাহলে বিয়ের পর কেন পারবো না? স্যার, আসলে আপনি বিষয়টা বুঝতে পারছেন না। আমি যদি তার সঙ্গে সবকিছু করব, তাহলে আপনার সঙ্গে এগুলো করার কি দরকার? কামরুলের কাছে কি নাই? সবকিছুই তো আছে। সেটাই একটা তো, যে কাজের সুযোগ সুবিধা এগুলো হ্যাঁ পাওয়ার জন্যই তো আমার সাথে এগুলো করতেছো, যে আমার সাথে যদি সম্পর্ক থাকে তোমার ডিউটি করতে হবে না, ডিউটি কম করলে চলবে, সেই না কারণে তো। স্যার, এরকম কিছু না স্যার। আপনি যেটা শুনছেন ওটা সম্পূর্ণ ভুল। আর যদি কামরুলকে পছন্দ করে থাকি, সেটা আপনার মাধ্যম দিয়ে আমি সেটা ক্লিয়ার করব।
সেটা আমি আপনাকে তো বলতে পারবো যে দেখেন স্যার ওকে আমার অনেক ভালো লাগে, ওর সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেন। তাই বলো। কারণ আমি জানি আমি যদি আপনাকে কোনো একটা কথা বললে আপনি কখনো ফেলবেন না। হুম। না না, সমস্যা নেই, তোমার তো একটু বিয়ে করা দরকার আছে। আমার সাথে যে তুমি এগুলো করতেছো, আর আমি তো তোমাকে বিয়ে করবো না। তোমাকে তো এটা আগেই বলে দিয়েছি যে তুমি আমার সাথে হ্যাঁ, সমস্ত প্রকার রিলেশন করতে পারো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই কথা তুমি আমাকে কখনো বলতে পারবে না। তুমি বলতে যে, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেভাবে খুশি সেভাবে খাওয়া দাওয়া করেন, আমি বিয়ের কথা কখনো বলবো না। এই জন্য স্যার আপনি আমাকে যে সুযোগ সুবিধাগুলো করে দেন, আর এই কারণেই আপনার সঙ্গে আমি এগুলো করি। কিন্তু বিয়ে তো আমাকে করতে হবে। আপনি আমাকে বিয়ে করবেন না সেটা আগেই বলেছেন, আমিও জানি। আমিও আপনাকে বিয়ে করব না, কিন্তু আমি যেখানে জব করি যদি এখানে কাউকে পছন্দ হয় অবশ্যই আপনাকে বলবো। হুম, এখন আপনারা কে কি বললো ওইটা নিয়ে আপনার মাথায় রাখার দরকার নেই। হুম, যখন প্রয়োজন হবে তখন আমি আপনাকে বলবো। হুম। না না, ওই যে আয়েশা আছে না, আয়েশা বললো তো যে সাজেদার তো কামরুলের সাথে সম্পর্ক, তারা অনেক দিন যাবতীয় রিলেশনে আছে। তো আমার কথাটা শুনে বললো যে তাহলে সাজেদা আমার সাথে এগুলো কিভাবে করে। মনে মনে বলতেছি আর কি, আয়েশাকে কথা বলি নাই। তাই মনে মনে ভাবছেন? হুম। কিন্তু কামগুলো আমাকে পছন্দ করে কিনা আমি সেটা জানি না। ও মাঝে মাঝে অন্যরকম একটু করে কথা বলে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি আমি ওকে ভালোবাসি না। এখন এই কথা আমি কখনো বলিনি যে আমি কামরুলকে ভালোবাসি কি তার সঙ্গে আমি রিলেশন করব, এরকম কোনো কিছু সরাসরি বলা হয় নাই। হুম, তাই বলো। কারণ সরাসরি বললে আমার দেহ মন সব তো তাকে দিব, তখন তারা আপনাকে দিতে পারবো না। হুম। আর আপনাকে এতটুকু বিশ্বাস রাখতে হবে যে কামরুলের সঙ্গে আমার এখনো কোনো সম্পর্ক হয় নাই, এটা বিশ্বাস রাখতে হবে। সমস্যা নাই, কামরুলকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি তোমার সাথে এগুলো করবো না। আর আজকে অফিসে থাকলে তো, চেম্বারে থাকলে তো তোমার সাথে 2-3 বার ওই কাজ হয়ে যেত। হুম, এই কারণে তো দেখেন আপনি এখানে নাই, তারপরে আমার যদি ইচ্ছা হয়তো আমি তো কামরুলের সঙ্গে কিছু করতে পারতাম। তাহলে আপনাকে কেন বারবার মিস করছি, আপনাকে ফোন দিচ্ছি, আপনি কোথায় আছেন দেখছি না কেন, খুব করে জানতে ইচ্ছা হচ্ছিল। না, সাথে তো তোমার উচিত, কিন্তু তুমি একজনকে বিয়ে করে তার সাথে সংসার করো, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, লং টাইম কোথাও থেকে আমরা ঘুরে আসি, তারপরে ওখানে মানে প্ল্যান প্রোগ্রাম করব যে কাকে বিয়ে করব, কিভাবে কি করা যায়। যদি আপনি নিউজে কোনো ভালো ছেলে থাকে আপনি সেটাও বলবেন, একটু আমাকে জানাই দিয়েন। কারণ বিয়ে তো আমাকে করতে হবে, হুম। ওই সঙ্গী তো অবশ্যই লাগবে। তাহলে চলো কক্সবাজার গিয়ে ওইখানে 7 দিন মজা করে আসি, আনন্দ ফুর্তি করে আসি। কক্সবাজার থেকে আসার পর যদি আমাকে বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আমাকে আর পাবেন না। যে, তাই তো বললাম যে কক্সবাজার চলো, গিয়ে আনন্দ ফুর্তি করে আসি। ওকে স্যার, ঠিক আছে যাওয়া যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু আইফোন আমার লাগবে কিন্তু। আমার ওকে। এটা ভাবেন না যে নিয়ে আমি আইফোন দিব না, এমনি এমনিতে নিয়ে যাব, কিন্তু এটা ভাবেন না। আমি কিন্তু এরকম কখনো কিছু চাই নাই আপনার কাছে, এটাই ফার্স্ট। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।